আজকে আমি চ্যাপ্টার 2 সেদিন আমি হাফ বুঝিয়েছিলাম তোমাদের আপ টু মাইগ্রেশন পর্যন্ত। আজকে চ্যাপ্টার 2 বাকি পোর্শনটা আমি নিয়ে এসেছি। তো বাকি আর দুটোই পোর্শন বেসিক্যালি রয়ে গেছে, সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ আর ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। দুটো পার্টই রয়ে গেছে নর্মালি মেইন। তো আজকে শুরু করতে যাচ্ছি, ফার্স্ট পপুলেশন গ্রোথ দিয়ে শুরু করছি আজকে। তো পপুলেশন গ্রোথ মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, মিনস পপুলেশন যে বাড়ে। তো পপুলেশন গ্রোথ আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, তো নর্মালি আমি আগেও বলেছি যে পপুলেশন গ্রোথ বোঝার একমাত্র কারণ হচ্ছে বার্থ রেট, ডেথ রেট, মাইগ্রেশন। এই তিনটা দিয়ে আমরা পপুলেশন গ্রোথ মানে চেঞ্জ হচ্ছে, পপুলেশন যে চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারি। এখন গ্রোথ গ্রোথ বলতে আমরা বুঝি বেড়ে ওঠা। এখন বাড়াটা কি পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে কীভাবে বুঝবো? হ্যাঁ, পজিটিভ বলতে পপুলেশন বাড়ছে, নেগেটিভ বলতে পপুলেশন কমছে। এই নেগেটিভ কিন্তু একটা গ্রোথ। হ্যাঁ, এটাও একটা গ্রোথ। হ্যাঁ, নিচের দিকে গেলেও গ্রোথ, উপরের দিকে গেলেও গ্রোথ, ঠিক আছে? তো নর্মালি পপুলেশন গ্রোথের কিছু যে বেসিক কনসেপ্ট সেটি হচ্ছে, ফার্স্ট হচ্ছে পজিটিভ গ্রোথ। পজিটিভ গ্রোথ তখনই হবে যখন বার্থ হাই থাকবে অ্যান্ড ডেথ লো থাকবে, ঠিক আছে? এটাকে বলে পজিটিভ গ্রোথ, যেটা ডেভেলপিং কান্ট্রিতে সবচেয়ে বেশি হয়ে থাকে, নর্মালি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গায়। নেগেটিভ গ্রোথ, বার্থ লো থাকবে, ডেথ হাই থাকবে। এটা ডেভেলপ কান্ট্রিতে হয়ে থাকে, এবং এটা তখনই হয়, আমি সেদিন বলেছিলাম, তখনই হয় যখন কোনো এপিডেমিক্স হয়। যেমন ধরো ফর এক্সাম্পল আমি আবার বলছি, করোনা ভাইরাসের কারণে ইউরোপে প্রচুর সংখ্যক লোক মারা যাচ্ছে, আমেরিকাতে প্রচুর লোক মারা যাচ্ছে। তো এটা কি হবে? ওখানে কিন্তু এখানে আমেরিকাতে এখন পর্যন্ত প্রায় 50,000-এর কাছাকাছি লোক মারা গেছে, কিন্তু 50,000-এর মতন কাছাকাছি লোক 2 মাসের মধ্যে, প্রায় 2 মাসও বলবো না, প্রায় 1.5 মাসের মধ্যে 50,000 লোক মারা গেছে। কিন্তু এখন যদি আমি স্ট্যাটিস্টিক্স বের করি যে 1.5 মাসের মধ্যে কত হাজার লোক জন্মগ্রহণ করেছে আমেরিকাতে, তাহলে কিন্তু দেখা যাবে যে সেখান থেকে বার্থ রেটের তুলনায় ডেথ রেটটাই কিন্তু বেশি। প্রতিদিন আমেরিকাতে প্রায় 2,000, 1,500, 2,000 লোক মারা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় বার্থ রেট কিন্তু অনেক কম যদি আমি দেখি। তো সেদিক দিয়ে বিচার করলে যে নেগেটিভ গ্রোথ, এটাকে আমরা বলি নেগেটিভ গ্রোথ। বার্থ রেট লো, ডেথ রেট হাই। বছরের শেষে যখন আমরা একটা স্ট্যাটিস্টিক্স বের করি তখন এইটাতে আমরা নেগেটিভ গ্রোথ পাই। আচ্ছা, নেক্সট হচ্ছে ন্যাচারাল গ্রোথ। হোয়াট ইজ ন্যাচারাল গ্রোথ? ন্যাচারাল গ্রোথ আমরা বলতে বুঝি বার্থ রেট থেকে ডেথ রেটকে যখন মাইনাস করবো। ফর এক্সাম্পল 10 জন জন্ম নিয়েছে, 5 জন মারা গেছে, তো রইল কত? 5 জন। তো দ্যাট ইজ কল ন্যাচারাল গ্রোথ। এখন ন্যাচারাল গ্রোথটা কী? এর ফেসটা কি? ফেসটা হচ্ছে পজিটিভ, কারণ ডেথ রেট কম, বার্থ রেট বেশি। এখন উল্টো হতে পারে, বার্থ রেট কম, ডেথ রেট বেশি, তাহলে কী হবে? এটা -5 হয়ে যাবে, তখন এটা হবে নেগেটিভ। এটাও কিন্তু ন্যাচারাল গ্রোথ। সোজা কথা, ন্যাচারাল গ্রোথ হচ্ছে বার্থ রেট মাইনাস ডেথ রেট। অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়াল গ্রোথ? বার্থ রেট মাইনাস ডেথ প্লাস ইন মাইগ্রেশন, মানে ভিতরের দিকে আসা। ইন মাইগ্রেশন মানে ভেতরে, মানে কোনো ব্যক্তি যদি আসে, আমার দেশে আসে বা আমার রাজ্যে আসে, দ্যাট ইজ কল ইন মাইগ্রেশন। ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন, মানে কেউ যদি আমার রাজ্য থেকে বাইরে চলে যায় বা আমার দেশ থেকে বাইরে চলে যায়। তো বার্থ মাইনাস ডেথ, বার্থ থেকে ডেথকে মাইনাস করে যেটা পাবে, আর ইন মাইগ্রেশন থেকে আউট মাইগ্রেশনকে মাইনাস করে যেটা পাবে, এটাকে প্লাস করলে হবে অ্যাকচুয়াল গ্রোথ অফ পপুলেশন ইন আ পার্টিকুলার এরিয়া। কোনো জায়গায় যদি 10 জন মারা যায়, 10 জন জন্মগ্রহণ করে আর 5 জন মারা যায়, তাহলে রইল কত? 5। কোনো জায়গায় যদি ইন মাইগ্রেশন হয়েছে 5 জন আর আউট মাইগ্রেশন হয়েছে 2 জন, তাহলে 5 - 3 কত? আর 2 কত? 3। তাহলে 5 + 3 কত? 8। দ্যাট ইজ কল অ্যাকচুয়াল গ্রোথ। ওকে, সো আশা করি তোমরা এই পপুলেশন গ্রোথের বেসিক কনসেপ্টগুলো বুঝে গেছো। নেক্সট, ট্রেন্ডস ইন পপুলেশন গ্রোথ। পপুলেশন গ্রোথ যে হয়েছে ওয়ার্ল্ডে বা ইন্ডিয়াতে বলবো, বা মানে সমগ্র ওয়ার্ল্ডেই পপুলেশন গ্রোথের পেছনে মানে কীভাবে হয়েছে পপুলেশন গ্রোথ। তো আমরা জানি যে সিভিলাইজেশন স্টার্ট হয়েছিল আজকে থেকে 10,000 বছর আগে, হ্যাঁ, বিফোর বিসি। তো এই 10,000 বছর আগে মানুষের যে মানে সিভিলাইজেশন স্টার্ট হয়েছিল, ধরো মেসোপটেমিয়া বা ইন্দাস ভ্যালি বা মহেঞ্জোদারো, মায়া সিভিলাইজেশন, নাইল সিভিলাইজেশন, যা কিছুই বলো, তো এই প্রত্যেকটা সিভিলাইজেশনের মেইন যে অ্যাক্টিভিটি ছিল প্রাইমারি অ্যাক্টিভিটি, এগ্রিকালচার, সবাই জানো। কিন্তু
অনেক বছর, ফিউ ইয়ার্স আফটার সাম 100 or 200 ইয়ার্স বা অনেক বছর পরে ধীরে ধীরে যখন মানুষের ডেভেলপমেন্ট হলো, মিন্স এনভায়রনমেন্টকে অ্যাডাপ্ট করে, হ্যাঁ আমি ফার্স্ট চ্যাপ্টারে বুঝিয়েছিলাম পসিবিলিজম, যে এনভায়রনমেন্ট আমাকে দিচ্ছে এবং আমি এনভায়রনমেন্ট বা নেচার থেকে কালেক্ট করে আমার নিজের কর্মক্ষমতা, মিন্স আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে, আমার ওয়ার্কিং পাওয়ার দিয়ে আমি নেচারকে অ্যাডাপ্ট করে আমি যখন কোনো কিছু আবিষ্কার করলাম আমার নিজের কাজটাকে সহজভাবে করার জন্য, দ্যাট ইজ কল পসিবিলিজম। এই প্রসেসটাকে আমরা বলি পসিবিলিজম। তো এইভাবে মানুষ যখন আস্তে আস্তে ডেভেলপ হলো তখন দেখা গেল ট্রেন্ডসটা আস্তে আস্তে বাড়লো, মিন্স পপুলেশন বাড়লো। তার কারণ হচ্ছে মানুষ তখন চিন্তা করলো যে আমার কাছে যদি আরও পপুলেশন থাকে, আমার এরিয়াতে যদি পপুলেশন বাড়ে, তাহলে আমি উৎপাদন আরও, মিন্স প্রোডাকশন বেশি করতে পারবো। কোনো এরিয়াতে যদি পপুলেশন বাড়তে থাকে, এখন রিসোর্স অনুযায়ী এখন মানুষ, আমার কাছে রিসোর্স আছে কিন্তু সেটাকে অ্যাকচুয়াল পারফেক্টভাবে ইউজ করার জন্য আমার কাছে লোক নেই, তখন আমার কী করতে হবে, আমাকে পপুলেশন বাড়াতে হবে যাতে সেই রিসোর্সটা ইউজ হয় এবং সেই রিসোর্সটা ইউজের সাথে সাথে প্রোডাকশনও করতে পারি আমি। তো তাহলে কী হবে, আস্তে আস্তে পপুলেশন বাড়বে, রিসোর্স ইউজ হবে, প্রোডাকশন বেশি হবে। এইভাবেই মানুষ আস্তে আস্তে এই কনসেপ্টটাকে ধরে আস্তে আস্তে যখন চেঞ্জ হতে লাগলো, পপুলেশন আস্তে আস্তে বাড়তে লাগলো। অ্যাট দ্যাট টাইম যখন সবচেয়ে বেশি পপুলেশন যে ইনক্রিজ করেছে আস্তে আস্তে, সেটা হচ্ছে 18th সেঞ্চুরিতে। ইটস কল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সবাই জানো, যারা হিস্ট্রি পড়বে তারা ভালো করে জানবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ওই সময় পপুলেশন সবচেয়ে বেশি গ্রোথ করেছিল, কারণ তখন কি হয়েছিল, হ্যান্ড মেকিং বা হাতের তৈরি বা হাতের কাজ বা পারিশ্রমিক, যেটা আমরা যেটা দৈহিক পরিশ্রম যেটাকে আমরা বলি, সেটা কমে গেল। বিভিন্ন মেশিনস, হাই ইকুইপমেন্ট মেশিনস যখন ইন্ট্রোডিউস করা হলো বাজারে, তখন হাতের কাজ কমে গেল আর তৈরি হলো তোমার বড় বড় মেশিনসের মাধ্যমে যে কোনো কাজ সহজেই করা যেত। তখন আস্তে আস্তে আরও ডেভেলপমেন্ট হলো, তখন প্রোডাকশন আরও বেশি হতে লাগলো। আর যখন প্রোডাকশন বেশি হতে লাগলো, সেগুলিকে ইউজ করার জন্য মানুষের দরকার, তখন পপুলেশনও আস্তে আস্তে বাড়তে লাগলো। এবং পপুলেশন বাড়লে কী হবে, সেই পপুলেশনের ডিমান্ড অনুযায়ী প্রোডাকশন আরও বাড়বে। এরকমভাবেই পজিটিভ গ্রোথ হতে লাগলো, পপুলেশনের একটা পজিটিভ গ্রোথ হতে লাগলো সমগ্র ওয়ার্ল্ডে। এভাবে আস্তে আস্তে দেখা গেল পপুলেশন এত পরিমাণে বাড়লো যে 10,000 বছর আগে 10,000 থেকে 5,000, 10,000 থেকে 5,000, এই 5,000 বছরে পপুলেশন দেখা গেল কথার কথা 1 crore বাড়লো। সিম্পল। কিন্তু 5,000 থেকে 1,000 এই 4 বছরের মধ্যে পপুলেশন বেড়ে গেল 10 crore। এটাকে কি বলে, এটাকে বলে ডাবলিং অফ পপুলেশন। ডাবল ট্রিপল মানে এরকমভাবে বাড়তে লাগলো। তার কারণ কি, তার কারণ হচ্ছে ডেভেলপমেন্ট, হিউম্যান এতভাবে ডেভেলপ হচ্ছে ফর টেকনিক্যালি, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি, সব দিক দিয়ে হিউম্যান তখন এত পরিমাণ ডেভেলপ হয়ে গেল যা সমগ্র ওয়ার্ল্ডে আস্তে আস্তে পপুলেশনের ডাবলিং। রিসেন্টলি 100 বা 200 ইয়ার্সের মানে এই ডাবলিং যে কনসেপ্টটা, সেটা 100 বছর আগে, মানে 100 ইয়ার্স বিফোর এটা উঠে এসছে এই কনসেপ্টটা। কারণ এই ডাবলিং টাইমটা 100 ইয়ার্স আগেই শুরু হয়েছিল, কারণ এত পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে লাস্ট 100 ইয়ার্স, এই কারণে এই ডাবলিং কনসেপ্টটা উঠে এসেছে। এই 100 ইয়ার্সে এত ডাবলিং হয়েছে যেটা কোনো সময় হয়নি, পপুলেশন ডাবল হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে ওয়ার্ল্ড পপুলেশনটা চেঞ্জ হয়েছে। ইভেন আমাদের ইন্ডিয়াতেও সেম কনসেপ্ট ধরেই চেঞ্জ হয়েছে, ইন্ডিয়াতে এভাবে হয়েছে। এটা পরবর্তী যে সেকেন্ড বই আছে তোমাদের, ওইখানে ইন্ডিয়াটা তুমি পড়লে বুঝে যাবে। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অফ পপুলেশন চেঞ্জ। তো পপুলেশন চেঞ্জ হলে কি হয়, সো নর্মালি আমি যদি ধরি পপুলেশন যদি চেঞ্জ, ফর এক্সাম্পল বার্থ রেট যদি বেশি হয়, ডেথ রেট যদি কমে যায়, দ্যাট ইজ কল পজিটিভ। তো কোনো জায়গায় যদি পজিটিভ চেঞ্জ হয়, ফর এক্সাম্পল কোনো জায়গায় রিসোর্স বেশি, যেমন ধরো ডেভেলপ কান্ট্রিতে রিসোর্স বেশি, তো সেখানে রিসোর্স অনুযায়ী যদি পপুলেশন কম থাকে, তাহলে কিন্তু রিসোর্সকে ইউজ করার মতো সেই পপুলেশন যদি না থাকে, তাহলে কিন্তু রিসোর্সটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে।
তো আমার দরকার পপুলেশন দরকার সেখানে। তো আমি যদি সেখানে পপুলেশনকে একটু বাড়াতে থাকি তাহলে আমার নিজেরই লাভ হবে, রিসোর্স ইউজ হবে, প্রোডাকশন হবে ভালো। আবার কোনো জায়গায় যদি রিসোর্সের তুলনায় মানুষ বেশি থাকে তাহলে সেটা কিন্তু একটা বিরাট মানে কি বলবো, এটা ইটস নট এ গুড সাইন। তখন ফুড ক্রাইসিস দেখা দিতে পারে, প্রোডাকশন বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে গিয়ে দেখা যাবে যে ঠিকভাবে প্রোডাকশন হচ্ছে না, সেই অনুযায়ী ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না। তো তখন পোভার্টি, ম্যালনিউট্রিশন, আনএমপ্লয়মেন্ট, এই ধরনের কিছু প্রবলেম উঠে আসবে। এবং এই সব প্রবলেমগুলোই ফেস করে থাকে ডেভেলপিং আর আন্ডার ডেভেলপড কান্ট্রিজগুলো, কারণ তাদের এখানে পপুলেশন এত পরিমাণ বেশি, পজিটিভ গ্রোথ এত বেশি, যার কারণে তারা কি করে, তারা রিসোর্স অনুযায়ী মানে পপুলেশন অনুযায়ী রিসোর্স বাড়াতে পারে না। তো যার কারণে কি হয়, তারা হিউজ পরিমাণ পপুলেশন যে আছে ওই পপুলেশনকে কাজে লাগিয়ে দেয় রিসোর্সকে বাড়াতে, প্রোডাকশন করতে। কিন্তু যারা ঠিকভাবে পারে না তারা কি হয়, তারা ওই পোভার্টি, আনএমপ্লয়মেন্ট এইসব লাইনে চলে যায়। এই কারণেই কান্ট্রি ডেভেলপ করে না। তো এটাকে আমরা বলতে পারি নেগেটিভ ইম্প্যাক্ট অফ পপুলেশন চেঞ্জ। তো নর্মালি আমি বলবো অপটিমাম শব্দটাকে আমি ইউজ করব। অপটিমাম কথাটা মানে কি, আই হ্যাভ অ্যান 5 ম্যাঙ্গো, আমার কাছে 5টা আম আছে আর আমার বাড়িতে লোক আছে 5 জন। তো আমি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে নাকি, পার মেম্বার একটা করে আম পাবে। তো এরকম যদি হয়ে থাকে সমগ্র ওয়ার্ল্ডে তাহলে কোনোদিনও কোনো সমস্যা আসবে না, অ্যাকর্ডিং টু মি। বাট আমার কাছে 5টা আম আছে, লোক আছে 10 জন, তাহলে কিন্তু আমাকে আমটাকে কেটে খেতে হবে। তাহলে আমি কিন্তু আমার দরকার একটা আমের, কিন্তু আমি পাচ্ছি অর্ধেকটা আম, তাহলে এখানে আমার কি হবে, লস হবে। আবার আমার কাছে আছে 5টা আম আর আমার ফ্যামিলিতে আছে 2 জন মেম্বার, তো ওভার হয়ে যাচ্ছে, অনেক পরে থাকবে। এমন হতে পারে আমি একটা আম, দুটো আমকে আমি ফেলে দিলাম, নষ্ট হতে পারে। সো দ্যাট ইজ কল্ড আন্ডার পপুলেশন, দ্যাট ইজ কল্ড ওভার পপুলেশন অ্যান্ড দ্যাট ইজ কল্ড অপটিমাম পপুলেশন। তো যদি এই অপটিমাম কনসেপ্টটা প্রত্যেকটা কান্ট্রি নিতে পারে তাহলেই কী হবে, কোনো ধরনের পপুলেশন প্রবলেম ক্রিয়েট হবে না সহজে। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট এই চ্যাপ্টারে। ডেমোগ্রাফিক কথাটা মানে কি, আমি সিম্পল ভাষায় বলে দিচ্ছি। ডেমোগ্রাফিক কথাটা মানে হচ্ছে পপুলেশনকে স্টাডি করা। পপুলেশন নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলা হয় ডেমোগ্রাফার। পপুলেশনকে নিয়ে যারা স্টাডি করে তাদেরকে বলা হয় ডেমোগ্রাফার। আর পপুলেশনকে নিয়ে স্টাডি করার যে পয়েন্টটা, যে সাবজেক্টটা, সেটাকে আমরা বলি ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি থেকেই এসছে পপুলেশন জিওগ্রাফি, মনে রাখবে। সো ডেমোগ্রাফিক ট্রানজিশন মিনস ট্রান্সফার, চেঞ্জ। পপুলেশন যে চেঞ্জ হয় সেটা কী কারণে চেঞ্জ হয়, ইকোনমিক সোর্স, রিসোর্স, আনএমপ্লয়মেন্ট, মেডিকেল ফেসিলিটি, হেলথ, এডুকেশন, এইসব কারণে কিন্তু পপুলেশন চেঞ্জ হয়ে থাকে প্রত্যেকটা এরিয়াতে। তো পপুলেশন জিওগ্রাফাররা বলেছে যে পৃথিবীর সব কান্ট্রির পপুলেশনকে ইকুয়ালি আমরা ডিসকাস না করে আমরা একটা মডেল তৈরি করব, যে মডেলের মধ্যে পৃথিবীর সমস্ত কান্ট্রিগুলোকে আমরা ওই মডেলে ফেলব। কিন্তু এই মডেলটা কয়েকটা পার্ট থাকবে। তো পপুলেশন জিওগ্রাফাররা 5টা স্টেজ তৈরি করেছে এই মডেলে, এবং প্রত্যেকটা স্টেজের এক একটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছে। কিন্তু তোমাদের বইয়ে অনলি 3টা মডেলের কথা বলা হয়েছে। আমি আগে 3টা মডেল বলে দিচ্ছি, তারপর আমি 5টার কথা বলে দেবো শর্টলি। তো ফার্স্ট যে 3টা মডেল, 3টা স্টেজ বলতে পারো, 3টা স্টেজের কথা বলা হয়েছে। এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই গ্রিন যে ডটটা দেখতে পাচ্ছ তোমরা, এই গ্রিন ডটটা হচ্ছে বার্থ, মানে গ্রিন লাইনটা। আর এই যে তোমার এই কালারটা দেখতে পাচ্ছ, পার্পল কালারটা, এটা হচ্ছে ডেথ। তো ফার্স্ট স্টেজে কী দেখা যাচ্ছে, ফার্স্ট স্টেজ পপুলেশন জিওগ্রাফার বলেছে ফার্স্ট স্টেজে সেই কান্ট্রিগুলোকে আমরা পাবো
যেই কান্ট্রিগুলোতে দ্য ফার্স্ট স্টেজ দ্য বার্থ অ্যান্ড ডেথ হাই, অর্থাৎ বার্থ রেট অ্যান্ড ডেথ রেট দুটোই বেশি থাকবে। এখানে বার্থ রেট থেকে ডেথ রেটটা একটু নিচের দিকে নেমে গেছে, বাট আমি বলবো যে এখানে বার্থ আর রেট ডেথ মোটামুটি মানে দুটোই সমান। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কি হবে, ওইসব কান্ট্রিতে পপুলেশন গ্রোথ জিরো, ইটস এ স্ট্যাগনেন্ট পপুলেশন, মানে বার্থও বেশি ডেথও বেশি। তার কারণ হচ্ছে এসব কান্ট্রি আন্ডার ডেভেলপড কান্ট্রি, মেডিকেল ফেসিলিটি ভালো নেই, যার কারণে কি হয় মানুষ বাঁচতে পারে না। এই কারণে তারা হিউজ পরিমাণ পপুলেশন জন্ম দেয়, মানুষের জন্ম দেয় বা চাইল্ড বার্থ হয় সেখানে, কিন্তু সেই অনুযায়ী তারা মেডিকেল ফেসিলিটি না থাকার কারণে তারা বা হেলথ ফেসিলিটি ভালো না থাকার কারণে মানুষ সেখানে ঠিকভাবে সার্ভাইভ করতে পারে না। সো বার্থের ডেথে দুটোই বেশি। সো এই ধরনের কান্ট্রি কোনগুলো, এই ধরনের কান্ট্রি হচ্ছে আন্ডার ডেভেলপড কান্ট্রি। ফর এক্সাম্পল আমি ধরতে পারি আফ্রিকান কান্ট্রি, সুদান, সাউথ সুদান, বা আরও আছে ঘানা, তারপর সিরিয়া, এইসব যে আফ্রিকান কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোকে আমরা ফার্স্ট স্টেজে ফেলতে পারি, ডেমোগ্রাফিক স্টেজে ফার্স্ট স্টেজে। সেকেন্ড স্টেজে কী বলেছে, সেকেন্ড স্টেজে বলেছে বার্থ রেট হাই, ডেথ রেট লো। বার্থ অ্যান্ড ডেথ দুটোই কি, মানে বার্থ রেট হাই, ডেথ রেট লো, মানে বার্থ রেটটা ঠিক আছে হাই, বাট ডেথ রেটটা কমে গেছে। এটা দ্বারা কী বোঝাচ্ছে, একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে। এটা দ্বারা বোঝাচ্ছে যে মেডিকেল ফেসিলিটি ডেভেলপ করেছে, কিন্তু বার্থ রেট ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, বার্থ রেটটা কমাতে পারেনি। মানুষের কনসেপ্ট তো চেঞ্জ হয়নি, মানুষের কনসেপ্ট চেঞ্জ হয়েছে, বাট মানুষের কনসেপ্টটা আস্তে আস্তে চেঞ্জ হবে। ফার্স্ট স্টেজ থেকে যখন সেকেন্ড স্টেজে ট্রান্সফার হয় তখন পট করে দুটো একসঙ্গে নিচের দিকে নামতে পারবে না। নামবে কোনটা, যেটা সবচেয়ে নামার দরকার, তো নর্মালি মৃত্যু হারটাই নামবে, কারণ যেটা সবচেয়ে বেশি মানে যেটা আমরা রিমিডিয়াল মেজার্স নিতে পারবো সেটা কিন্তু ডেথের ক্ষেত্রে নিতে পারবো। বার্থের ক্ষেত্রে রিমিডিয়াল মেজার্স নিতে গেলে আমার ফ্যামিলি প্ল্যানিং দরকার, আমার মানুষদের বোঝানো দরকার, লিটারেসি রেট বাড়ানো দরকার, কিন্তু ডেথের ক্ষেত্রে কিন্তু আমি রিমিডিয়াল মেজার্স নিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি যদি মেডিকেল ফেসিলিটি ডেভেলপ করি তো সেকেন্ড স্টেজে কী হবে, ডেথ রেটটা নেমে যাবে। আর এই ধরনের যে সেকেন্ড স্টেজে কোন কোন কান্ট্রিগুলো পড়ে, ইন্ডিয়া, নর্মালি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, হ্যাঁ, এই ধরনের স্টেজে পড়ে। নেক্সট থার্ড স্টেজে হচ্ছে বার্থ অ্যান্ড ডেথ লো, বোথ আর লো, মানে বার্থ অ্যান্ড ডেথ দুটোই লো, প্রায় সমান সমান। তো এই স্টেজে কোনগুলো আবার ডেভেলপড কান্ট্রি, তোমরা বুঝে গেছো আশা করি, ডেভেলপড কান্ট্রিগুলো অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, এগুলি পড়ছে থার্ড স্টেজে। তো এগুলি ডেভেলপড কান্ট্রি, এখানে বার্থ রেটও কম, ডেথ রেটও কম। ডেথ রেট কম মেডিকেল ফেসিলিটির জন্য, বার্থ রেট কম বিকজ তাদের এত পরিমাণ হিউজ রিসোর্স আছে যে সেই রিসোর্স অনুযায়ী তাদের পপুলেশন একদম স্ট্যাগনেন্ট পপুলেশন, তো সেই কারণে তাদের প্রোডাকশনের বেশি দরকার হয় না, সেই কারণে তারা হিউজ পরিমাণ পপুলেশনে বাড়াতেও তারা চায় না। তো এই হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলের তিনটা স্টেজ। পপুলেশন জিওগ্রাফাররা আরও দুটো স্টেজের কথা বলেছে, এটা আমি পরে একদিন ডিসকাস করব। তো তোমাদের বইয়ে তিনটা স্টেজই আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। তো ফার্স্ট স্টেজে বার্থ ডেথ হাই, সেকেন্ড স্টেজে বার্থ হাই ডেথ লো, থার্ড স্টেজে বার্থ ডেথ দুটোই লো। অর্থাৎ এটা হচ্ছে আন্ডার ডেভেলপড, ডেভেলপিং, ডেভেলপড, তিনটা কান্ট্রি নিয়ে হচ্ছে এই ট্রানজিশন মডেল। তো যখন একটা আন্ডার ডেভেলপড কান্ট্রি আস্তে আস্তে ডেভেলপড হতে থাকবে তখন সে ডেভেলপিংয়ে যাবে আগে, তারপর যাবে ডেভেলপড। এভাবেই কান্ট্রি ডেভেলপড হয়, এভাবেই চেঞ্জ হয়, দ্যাট ইজ কল্ড ট্রানজিশন, ট্রান্সফার। যদি কোনো আন্ডার ডেভেলপড কান্ট্রি আস্তে আস্তে তার ডেভেলপ করে তখন সে এইভাবেই ডেভেলপ করে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার পপুলেশন জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টারের কিছু টপিক। কতদিন আর আজকে মিলিয়ে পুরোটাই আমি শেষ করে দিলাম আজকে। তো যদি কোনো সমস্যা থাকে বলবে। ওকে, থ্যাংক ইউ।